আমরা আছে তারকনগর নিবাসী। বহুত দিন থেকে এইখানে রেলগেট হয়নি। আমাদের এখানে অস্থায়ী একটা বাঁশের গেট করে আমরা জীবনযাপন করছি। আমি তথাস্বরূপ জানি যে হল্টে 30% টিকিট হয় সেখানে অবশ্যই সরকার রেলগেট করার দাবি থাকে। আমাদের এখানে বর্তমান 50 থেকে 60-70% টিকিট কাটে। তার সত্ত্বেও আমাদের এখনও রেলগেট হয়নি। আমাদের এলাকাবাসীর দায়িত্ব এবং নিজের চাহিদা যে কোনোভাবেই এখানে একটা রেলগেট হোক। এটা যদি হয়, আপনারা কি রেলগেটের দাবি তুলছেন? হ্যাঁ, আমরা রেলগেটের দাবি তুলছি। এখানে কি ছাত্রছাত্রী যায়? এখানে স্কুলের ছাত্রছাত্রী এবং যানবাহন গাড়ি ঘোড়া সবার দিক থেকেই অনেক অসুবিধা হয়। তার জন্য আমরা চাচ্ছি যে এখানে অবশ্যই যাতে ভারত সরকার আমাদের এই রেলগেটটা করে, তাহলে আমরা খুবই উপকারিত হব। আপনার নাম? আমার নাম অমিয় মণ্ডল। বলছি, এই যে আপনাদের ক্রসিংয়ের ওপর দিয়ে লোক যাচ্ছে, কি বলবেন? এই ক্রসিংটা আজকে আমরা প্রায় দীর্ঘ 50 বছরের ধরে দেখেছি এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে। আমরা এই সমস্ত দেখার পরে যুব মোর্চার থেকে, ইয়ং জেনারেশন থেকে অনেক চিন্তা ভাবনা করে আমরা নিজেরা পঞ্চায়েত থেকে এবং গ্রামের থেকে চাঁদা তুলে কিছু 2-4 প্রহরী রেখেছি এবং গেটের ব্যবস্থা করেছি। তারপর থেকে এই গেটে কোনো দুর্ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। আমরা এই সাধারণ মানুষের পক্ষে এর জন্য যা করার দরকার করেছি এবং আরও যদি আমাদের কিছু খরচ করতে হয় তাও করে আমরা করব, যতদিন পর্যন্ত এই গেট না হবে। না, আপনারা কি গেটের দাবি চাচ্ছেন? হ্যাঁ, গেটের দাবি তো 100 বার। আর বলছি, এই যে মেয়েরা স্কুলে যাচ্ছে, এই গেটে হাজার ছেলে স্কুল, এখানে আমাদের 2-3টে স্কুল আছে। একটা যমুনা সুন্দরী, একটা মা মহারানী, দুটো প্রাইমারি স্কুল। এতে একটা স্কুলে 700, একটা স্কুলে 500, প্রায় 1500 থেকে 2000 লোক ছেলে মেয়ে পড়ে। এদের কি খুবই অসুবিধা হয়। এই সমস্ত দিক তাকিয়ে আমরা এই গেটটা নিজেরা করেছি। আপনার নাম? আমার নাম পরিমল বালা, তারকনগর। দেখেছি, আমার খেয়াল আছে। গাড়িটা বাইশ বাজাও। এটা কোন জায়গা দেবো, ওটা ঠিক আছে। আছে